আল্লাহ আমাদের অনেক বেশি রহমতের মধ্যে রাখছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হইতেছে মহিষের অংশ, গরুর মাংস। এটা আমরা ভাগে পাইছি 4-5 টুকরা করে মাংস। দাদা পাক করছে গরুর মাংস, ভালো হইছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মানে কি বলবো, আল্লাহর রহমত আর রহমত আর রহমত সব আমার পরিবারে। আল্লাহ আমাদের অনেক বেশি রহমতের মধ্যে রাখছে। একই সাথে আমাদের প্রবাসীরা আমাদের অনেক বেশি সহযোগিতা এগিয়ে আসছে। আমার সামনে দেখেন কত সুন্দর টুকটুকে একটা কত সুন্দর কালো গরু, সাইজের গরু এবং আল্লাহর রহমতের একটা গরু আমার সামনে দেখতে পাচ্ছেন। এই গরুটা আমরা আজকে আকিকার উদ্দেশ্যে জবাই করব। আকিকা দেওয়া হচ্ছে। আকিকা হচ্ছে আমাদের ছোট্ট সোনামণি প্রবাসী আলমির মোহাম্মদ নোয়ার জন্য। নোয়া জন্ম হয়েছে 16/9/2025 তারিখ, মানে আজকে 22 তারিখ, 7 দিন হয়ে গেছে। আজকে 7 দিনের দিন নোয়ার জন্য। নোয়ার পরিবার, নোয়ার বাবা সাইদুর রহমান সানি ভাই এবং জান্নাতুল ফেরদৌস লিথিয়াপুর দম্পতির সন্তান আলমির মোহাম্মদ নোয়া। আকিকার উদ্দেশ্যে এই গরুটা আমরা আজকে জবাই করব। এবং একটু যদি উল্লেখ করে রাখি, সাইদুর ভাইয়ের আরও 2টা সন্তান আছে, তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। জয়ী এবং জিয়ারার জন্য দোয়া করবেন। আজকে কিন্তু প্রচণ্ড সাভারে আমরা যেখানে থাকি প্রচণ্ড বজ্রপাত, বৃষ্টি, তার মধ্যেও এই ভিডিওটা করতেছি বা রান্না করব বা আকিকা দিচ্ছি। তো সর্বোপরি বলবো, আপনারা সকলে জানেন যে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম, শুভাকাঙ্ক্ষীরা আমাদের কি পরিমাণে ভালোবাসা দেয়, কি পরিমাণে খাবার আয়োজন করে দেয় সেটা দেখানোর জন্য। একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি, সেজন্য সকলকে অনুরোধ থাকবে আমার ভিডিওটা বেশি করে দেখবেন। চলো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আজকে গরুর মাংস পাকাবো। আমাদের গরুর মাংস লাগে 30 থেকে 35 কেজি গরুর মাংস আমাদের লাগে। 35 কেজি দিলেই পর্যাপ্ত হয়ে যায়। কিন্তু আমরা পাকাবো যেহেতু আকিকার গরু, বাবা মা যেন তৃপ্তি করে খায়, তারা যেন শান্তি আসে মনে, এই জন্য 40 কেজি পাকাবো। 5 কেজি বাড়তি দিয়ে দিচ্ছি। দাদা দেখেন, এলাচ দিয়ে দিলাম, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ কয়েকটা আইটেম দিয়ে দেবো। আর একটু জিরা বাটা নিছেন, তাহলে অল্প একটু দিয়ে দেন। দিয়ে দিলাম অল্প একটু জিরা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম তেজপাতা। আমি বাবা মার মুখে যেন মশলা টশলা না বাজে কখনো, তার জন্য আমরা সবসময় গুঁড়া করে দিই, কারণ ওনাদের খাবার সময় যেন বাছাবাছি করতে না হয়, এজন্য করে নিচ্ছি মশলা। দাদা ঢেকে দিলাম। থুক আজকে সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাস পড়ছে, মানে আমাদের সাভারে এইমাত্র একটু রেস্ট করতেছে বৃষ্টি, আর নয় আবারও মনে হয় বৃষ্টি নেমে যাবে। তার জন্য তাড়াহুড়া
করেছি, মাংস কাটা হয় নাই, কিন্তু আমাদের যতটুকু দরকার, একটা গরু তো আমরা একবেলা খাইতে পারবো না, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে রান্না করতেছি। আমরা 30-35 কেজি মাংস হলে আমার বাবার জন্য পর্যাপ্ত হয়ে যায়, কিন্তু আজকে আমরা নিয়ে গেছি 40 কেজি, 5 কেজি আরও বাড়তি নিয়েছি যেন বাপ মায় খুব ভালো করে তৃপ্তি করে খায় সেজন্য। একই সাথে আপনাদের একটা প্রশ্নের জবাব দেয় এই ফাঁকে। প্রশ্নটা হলো, অনেকেই বলেন আপনি কোরবানিতে অনেকগুলো গরু পেয়েছেন, খাসি পেয়েছেন, মাংস কী করছেন? আপনাদের একটু বলে রাখি ভাই, অনেকে বিভিন্ন বাজে কমেন্ট করেন কোনো সব কটা রান্নার ভিডিওতে, আমার যত রান্নার ভিডিওতে গরু মাংস রান্নেন না কেন, গরু মাংস রান্না করেন না ভাই গরুর মাংস কোরবানিতে অনেকগুলো ভিডিও করছি, গরুর মাংসের ভিডিও অভাব নাই, আমার ইউটিউব ফেসবুকে যেয়ে দেখবেন। একই সাথে যারা না দেখছেন তারা দেখে নেবেন। আর একই সাথে যে শুক্রবার শুভাকাঙ্ক্ষীরা না খাওয়ায়, আমরা ওই শুক্রবারগুলোতে গরুর মাংস খাওয়াচ্ছি। এবং আপনাদের একটা জিনিস উল্লেখ করে রাখি, কোরবানি শেষ হচ্ছে কয় মাস, প্রায় 3-4 মাস হয়ে গেছে। একই সাথে আমাদের প্রতি বেলায় 35 কেজি গরুর মাংস লাগে। তো আপনাদের বুঝতে হবে, আমরা মাংস, অনেকেই বাজে কমেন্ট করেন যে মাংসগুলো দেখি না, কোরবানির গোস্ত রান্না করেন না। আমরা রান্নার ভিডিও করতেছি যেটা, সেটার মধ্যে কোরবানির গোস্ত রান্না করি না, এই কারণে আমরা নতুনত্ব বাবা মারে কী খাওয়াচ্ছি সেইগুলো দেখাচ্ছি। তো আপনারা রান্নার ভিডিওতে বলেন গরুর গোস্ত কই। আর এতটুকু বিশ্বাস আছে, যারা কোরবানি আমাদের সাথে শেয়ার করছে বা গরুর কোরবানি আমাদের দিয়ে দিচ্ছে, তারা কিন্তু এই বাজে কমেন্টগুলো করেন না। আপনারা যারা বাজে কমেন্ট করেন, আপনারা কোনোদিন কারো সাহায্যই করেন নাই। অন্যের দান লয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমাদের কাছে যারা কোরবানি দিছে তারা জামানত পাঠাইছে, আমানত পাঠাইছে, আমানতের খেয়ানত আমরা অন্তত করব না। আমরা প্রতি শুক্রবার, যে শুক্রবার শুভাকাঙ্ক্ষীদের খাবার না থাকে সেই শুক্রবারগুলোতে আমরা খাওয়াই দিই। একই সাথে কখনও যদি মনে হয় যে বাজার ঘাট নাই বা বাজার করতে পারতেছি না, শুধু ওই দিনটাতে রান্না করে খাওয়াই দিই আমরা। ওয়েট কত রয়েছে? 45 কেজি চর্বি নিছি, মানে ফুল মাংস নিছি হলো আপনার ফুল গিলা কলজা সহ নিছি 40 কেজি, আর চর্বি 5 কেজি বাড়াই নিছি, কারণ চর্বিটা খাইয়ে দিচ্ছি। চর্বি ফ্রিজে রেখে দিলে গন্ধ হয়ে যায়, যেন চর্বি 5 কেজি চর্বি নিয়ে নিছি, তেল কম দিয়ে রান্না করবে এর জন্য। তুমি 1 কেজি মাংস নিয়ে দিও। আজকে কিন্তু মেঘলা, বৃষ্টি, ঝড়, সাথে রোমান্টিক একটা পরিবেশ। রান্নাটা দেবো কিন্তু সেই সাইড ভাই, দেন পেঁয়াজ দেন, চুলা জ্বালাবো না, পেঁয়াজ দেই, মাংস পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, আস্তা রসুন, আমার আস্তা রসুন দিতে ভালো লাগে। তারপরে দিলাম কাঁচামরিচ, আদা, রসুন সব দিলাম, দিয়ে দিলাম জিরা দিয়ে দেন দাদা, দিয়ে দিলাম জিরা দেন, হলুদ মরিচ দেন দাদা। চর্বি কিন্তু বেশি নিছি, কমিয়ে দেবেন। চুলা পরে জ্বালাই, জীবনে তো বহুত চুলা জ্বালাইলাম, এবার চুলা ছাড়াই রান গেলাম দুই ভাই। দেন হলুদ, এই সর্বনাশ করছে রে রান্না, তো দেবো আজকে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝাল মাংস কিন্তু দাদা চর্বি সহ কিন্তু 45 কেজি, মাপ ঠিক আছে না? দেন তেল কমাই দেন, দিয়ে দিলাম তেল অল্প, চর্বি আছে 5 কেজি দেবো না। গরম মশলার ফাঁকি, হ্যাঁ গরম মশলার ফাঁকি গুঁড়া দিয়ে দিলাম, যেটা করছি আমরা দেখাই দিলাম। এবার মাংস দেবো, এটা গুঁড়াইয়া এবার চুলা জ্বালাবো ঢেকে দিয়ে। টাটকা মাংস, মনে হয় মহিষের মাংস না, মনে হইতেছে মহিষের মাংস, গরুর মাংস। ও আল্লাহ, সেই হয়েছে, সেই তৃপ্তি করে আমার বাপ মাই খাবে। আপনাদের একটা জিনিস বলি, কালকের ভিডিও, এর আগের ভিডিওতে মানুষে বলেন কি মাত্র 5-6 জন, 20-30 জন, কেউ বলে 50-60 জন, 80 জন। ভাই আমার কি পাগলা কুত্তায় কামড় দিছে যে 80 জনের মানুষের জন্য 40 কেজি মাংস না? আপনারা যারা বাজে কমেন্ট করেন ভাই, আপনাদের বলি আপনারা আসেন ভাই, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সরাসরি আসতে বলি, দাওয়াত দিতেছি। হ্যাঁ পরে আপনারা আসেন না, হ্যাঁ পরে ওখানে 60-70 জন, 20-30 জন। কালকে একজনে কমেন্ট দিয়েছে ভাই ওখানে 5-6 জন আর বেশি হবে না, দুঃখের বাসি না। এই 40 কেজি মাংস রান্না করে প্রতিদিন আমাদের সপ্তাহে, এখন তো নর্মালি সপ্তাহে 2-3টে ভিডিও পর্যন্ত যাচ্ছে, এই সপ্তাহে 3টে ভিডিও যাবে। যে মানুষগুলো আমার আশ্রয় আছে, আল্লাহ তাদের রিজিক, মানে জীবনেতেও তাদের শেষ সময় আল্লাহ তাদের জন্য অনেক ভালো রিজিক, অনেক ভালো খাবারের ব্যবস্থা করে দিছে। হয়তো বা এরা, এদের মধ্যে অনেকেই আছে যারা অনেক কষ্ট করছে জীবনে, আবার অনেকে আছে
ভালোভাবে ছিল, বড় লোক ছিল, অনেক ধন সম্পদ ছিল, কিন্তু একটা সময় তারা খুব কঠিন সময় পার করছে। এখন আবার খাওয়া দাওয়ার দিক দিয়ে আল্লাহ তাদের রহমত তুলে দিছে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর কার রিজিক কোথায় রাখছে সেটা তো আর বলতে পারবো না। থাকেন, তুলে দেন, আগুন দিয়ে দেন। আমাদের শুভাকাঙ্ক্ষীগণ দেখেন, আল্লাহর রহমত দেখছেন, রিজিক পাইকিয়া। আর 2-3 হইলেই কাম হয়ে যেত, ভিডিও একটা বানাই আপনাগুলোকে দিয়ে ছাড়িয়ে দিতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে আমাদের অসহায়দের জন্য অনেক কিছু আছে, আপনাকে সব কিছু ভিডিওতে দেখাইতে পারি না আর কি। দেখছো সেই জিনিসটা। দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য, মাখা মাখা ঝোল করব। রান্না শেষ, একটু গ্যারানের লিগে দিয়ে দেবো জিরা। সেই কাকা দাদা ঘ্রাণটা আসছে কি সেই। আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, কালারটা, রান্না আজকে ঝোল কম, শুধু মাংস। দেখেন কি সুন্দর মাংস রান্না করছি আজকে। আবারও আপনাদেরকে জানাতে চাই, আজকে আলমির মোহাম্মদ নোয়ার আকিকা। আজকে নোয়ার বয়স হয়েছে 7 দিন। নোয়ার অভিভাবক বাবা মা হলো সাইদুর রহমান সানি ভাই এবং জান্নাতুল ফেরদৌস লিথি আপি। তো আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব, জয়া রহমান, সিয়ারা রহমান এবং নোয়ার জন্য, আমাদের সাইদুর রহমান ভাইয়ের যে 3 সন্তান, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য অসহায়দের মাধ্যমে এই আকিকা দিছে। আমাদের বিশ্বাস আল্লাহ এই আকিকা গ্রহণ করবে। চলেন বা আমাদের খাওয়াই। বিসমিল্লাহ। চলেন বাবা মাদের খাওয়াই, বাবা মারা কতটা খুশি হয়। চলো চলো চলো। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব, আমাদের পাশে থাকবেন। বাবা মাদের জন্য প্রতিনিয়ত যেন এভাবে ভালো খাওয়ার আয়োজন করতে পারি, সেজন্য দোয়া করবেন। আর আসবেন যারা নেগেটিভ কমেন্ট করেন। কিছুক্ষণ আগে এই যে আমি এই গরুর একটা পোস্ট দিলাম, মানে গরু যে আকিকা যে দিছি, ওখানে দেখলাম কমেন্ট লিখছে, ভাই গরুর মাংস বাকিগুলো আবার খাইয়া লাইয়েন না কোন। আল্লাহ কেমনে কি কব, যারা নেগেটিভ কমেন্টে আশেপাশে কমেন্ট করেন গরুর মাংস কি করবেন, কেউ কমেন্ট দেয় গরুর মাংস বেশি খাইয়েন না। ভাই আপনার হাত পাও সাইডেই ধরি ভাই, হাত পাও সাইডে ধরে অনুরোধ করি আপনারা একটু আসেন, আইসা সরাসরি দেখে দেন ভাই এনে কি হয়। আজে বাজে কমেন্ট করেন, গালাগালি করেন, কোনো লাভ আছে বলেন? শুধু শুধু আপনার ইমান আমার নষ্ট করতেছেন, না বুঝে না যে গালি দিলে। বাবা একটু মিলা তবে মিলা। ওয়ালাইকুম সালাম আব্বা। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বুল আলামিন, আজকের আমাদের এই বৃদ্ধাশ্রমে সাইদুর রহমান ভাই তার সন্তানের জন্য আল্লাহ আকিকার অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। আল্লাহ এই অসহায় বাবা মাদের খাবারের আয়োজন করেছে। আল্লাহ আল্লাহ তার সন্তানের আল্লাহ হায়াত দারাজ করুন। আমিন। রব্বুল আলামিন, তার সন্তানের সুস্বাস্থ্য কামনা করি রব্বুল আলামিন। আমিন। রব্বুল আলামিন তার সন্তানকে আল্লাহ ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন। আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা আমরা ভাগে পাইছি 4-5 টুকরা করে মাংস, পর্যাপ্ত। এর চেয়ে বেশি আমার বাবা মাদের কোনো মতেই সম্ভব না। বড় বড় পিস মাংস ভরপুর।
আমাদের হিসেবে 40 কেজি মাংস, আমরা 220 জন, তার মানে প্রায় 5 জনের জন্য 1 কেজি মাংস, এক একজনের ভাগে বেশি প্রায় 200 গ্রাম। তো এর চেয়ে বেশি আমার যে বাবা মারা আছে এরা, ওয়ালাইকুম সালাম, এরা নিতে পারবে না। তো আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলি, যারা ভাবেন আসলে খাওয়াই কিনা, এত বাস্তব ভিডিও দেখাই তারপরেও অনেকেই নেগেটিভ কমেন্ট করেন, আপনাদের আল্লাহ হেদায়েত দান করুক। একই সাথে যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের বিশ্বাস করেন, আমাদের ভালোবাসেন, আপনাদের কষ্ট অর্জিত পয়সা, অর্থ, খাবার আমাদের জন্য পাঠান, আপনাদের সকলের কাছে হাত করো জোরে কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ। তো একটা নিয়ে এসে প্লেট, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আসবেন, এসে আমাদের বাবা মার সাথে সময় কাটাই যাবেন। আপনারা আসলে আমার বাবা মারা খুশি হয়। একই সাথে বিশেষ অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেল চাইল্ডহুড স্কার মিল্টন সমুদ্র এবং ফেসবুক পেজ চাইল্ডহুড স্কার মিল্টন সমুদ্র, একই সাথে ইনস্টাগ্রাম মিল্টন সমুদ্র এবং ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র ফলো দেবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন, আপনাদের এইখানে মাত্র 4-5 জন দেখা যায়, 4-5টা মুখ দেখা যায়, আর বেশি দেখা যায় না। আপনাদের একটা তথ্য বলি, আমার যাদের মুখটা আপনারা দেখতে পান এরা আমার সাথে কথা বলতে পারে এবং এরা আমার কুশল বিনিময় করতে পারে, এরা আমাদের সাথে চলতে পারে। এই কয়েকটা মানুষ ছাড়া বাকি যারা আছে তারা বিছানায়, তারা ভালো মন্দ, এই যে গরুর মাংস দিছি না পান্তা ভাত দিছি তারা ওইটাও বোঝে না। এবং তাদের অনেক সময় দেখা যায় কাপড় চোপড় উল্টানো থাকে, ছেঁড়া থাকে, অনেক সমস্যা আছে আশ্রমে। সেই সমস্যার মধ্যে ওনাদের একটু কম দেখানো হয় আপনাদের। কিন্তু যারা বারবার বলেন যে এই কয়জন মানুষই আছে, মানে এই 5-6 জন মানুষ মাত্র আশ্রয় কেন্দ্রে, ভাই আপনাদেরকে বলি, আপনারা আসেন, মাথা গুনে 176 জন বর্তমানে আজকের দিন পর্যন্ত আছে। আজকে হলো 22 তারিখ, এই আজকে 22 তারিখ পর্যন্ত আমার আশ্রয়ে 176 জন বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু, পাগলি বোনরা আছে। একই সাথে আমার সহকর্মী নিয়ে আমরা 220 জন, তার একজনও কম নাই। আপনাদের শত বুঝাইলেও, শত কথা বলে আপনারা বিশ্বাস করবেন না, অনেকেই আছেন, আপনাদের বলেও লাভ নাই। এছাড়া যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদের বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে আমাদেরকে গরু গোস্ত খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, আমরা তার জন্য দোয়া করি। দাদা গরু গোস্ত পাক্কা মজা খাইতেছি, গরুর গোস্ত খাইতেছি, অনেক স্বাদ হয়েছে। বাবা পাক করছে, অনেক মজা হয়েছে, আপনারা দিয়েছেন, অনেক খুশি হয়েছি। দাদা পাক করছে গরুর মাংস খাইতেছি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে।